হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা অনেকেই জানেন আমাদের মুরগিগুলোকে ছাদে তোলার পর থেকে আমরা প্রতিদিন এগুলোকে ছাদের উপর ছেড়ে দিই, যাতে ছাদের মুক্ত বাতাসে ঘোরাফেরা করতে পারে। কিন্তু মুরগিগুলোকে ছাদে ছাড়ার পর পড়লাম আরেক চরম বিপদে। আপনারা অনেকেই জানেন আমার ছাদের উপর একটি ছোট্ট বাগান রয়েছে, যেখানে কিছু ফল এবং সবজির চারা লাগিয়েছিলাম। কিন্তু মুরগিগুলোকে ছাদে ছেড়ে দেওয়ার পর সোজা চলে যায় গাছের পাতা খাওয়ার জন্য। ছাদের সবজি কিংবা ফলের গাছ কোনোটাই রেহাই পাচ্ছে না এদের থেকে। সব গাছের পাতা খেয়ে গাছগুলোকে একেবারে ন্যাড়া বানিয়ে ফেলছে। মানে এরা যতটুকু নাগাল পেয়েছে ততটুকু একেবারে খেয়ে সাফ করে ফেলেছে। এখন এরাই আরেক নতুন সমস্যার সৃষ্টি করে বসেছে। সবজির বীজ থেকে চারা বের হওয়ার আগেই সেটাকে একেবারে সাবাট করে দিচ্ছে। দেখেন কত সুন্দর করে পুঁইশাকের পাতাগুলো খেয়ে নিচ্ছে। বেগুন গাছের পাতাগুলো একেবারে খেয়ে খেয়ে জাজরা বানিয়ে ফেলেছে। এটা হচ্ছে একটা তিতকরলা গাছ, অনেক সুন্দর করে উঠেছিল গাছটি। তবে যতটুকু নাগাল পেয়েছে মুরগিগুলো একেবারে খেয়ে শেষ করে দিয়েছে। টবের মধ্যে অনেক ফুল গাছ ছিল, সবগুলো একেবারে গোড়া থেকে খেয়ে ফেলেছে। আর কয়েকটা ছিল সেগুলো নিচে নামিয়ে ফেলেছি। এই জায়গায় মিষ্টি কুমড়া এবং পুঁইশাকের গাছ ছিল, সব খেয়ে একেবারে সাদা বানিয়ে দিয়েছে। একটা পাতাও রাখে নাই আর। আর দেখেন ডালিম গাছটার কি অবস্থা করেছি, পাতাগুলো সব খেয়ে নিয়েছে। এভাবে আর কিছুদিন চলতে থাকলে এরা আমার সবুজ ছাদ বাগানটিকে একেবারে দুদূর মরুভূমি বানিয়ে ফেলবে। শেষ পর্যন্ত এদের অত্যাচার থেকে বাঁচার জন্য ছাদের মাঝখান দিয়ে নেট দিয়ে ঘিরে ফেলেছি, যাতে এরা আর ছাদের ওই পাশে যেতে না পারে, আর আমার বাগানটিকে যাতে রক্ষা করতে পারি। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।